হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাফাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তৈরি করে দেখাও ভাইরাল সেই পটেটো স্টিক, যেটা বানাতে কয়েকটা উপকরণ হলেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর এই উপকরণগুলো সচরাচর সবার ঘরেই থাকে। আর এই আইটেমটা খেতে কিন্তু খুবই মজার হয়। অতিথি আপ্যায়ন কিংবা বাচ্চাদের স্ন্যাক্স হিসাবে কিন্তু আপনারা তৈরি করে দিতে পারেন। আর এই বর্ষার সিজনেও কিন্তু খেতে খুবই দারুণ লাগে এই পটেটো দিয়ে তৈরি করা রেসিপিগুলো। এখানে আমি নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলুগুলো খুব সুন্দরভাবে ছিলে এখন মাঝখান থেকে আমি 4টা ডুম করে নিয়েছি। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর আমি এখন সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম অল্প কিছুটা পরিমাণে লবণ, যাতে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য দেয়া। তারপর দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলুগুলো সিদ্ধ করে নিয়েছি খুব সুন্দরভাবে। এখন আমি পানিটা ঝরিয়ে আলুগুলো নামিয়ে নেব। ছড়ানোর প্লেটে আমি নিয়ে নিলাম। তারপরে এখন একটা গ্রেটার দিয়ে খুব সুন্দরভাবে ম্যাশ করে নেব আলুগুলো, যাতে কোনো দলা না থাকে। আর এভাবে করলে কিন্তু কোনো দলা থাকে না, খুব সুন্দরভাবে মসৃণ হয়ে যায়। তারপরে এখন আলুগুলো আমি আরেকটা প্লেটে নিয়ে এইখানে বাকি উপকরণগুলো দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম, তারপর ফ্লেক্স, গুঁড়া মরিচের গুঁড়া, চাট মশলা, আর এখানে 1/4 কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে ডোটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু ক্রিস্পি আর ক্রাঞ্চি হয় এই পটেটো স্টিকগুলো। তারপরে খুব সুন্দরভাবে মাখিয়ে একটা ডো করে নিলাম রুটি বেলার মতো। এখন একটা রুটির ফিরের উপর নিয়ে অল্প কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে এখন আমি একটা রুটি বেলে নিব। আর এই রুটিটা হবে না পাতলা না মোটা, মিডিয়াম করে একটা রুটি বেলে নিব, যাতে ভাজতে খুব সুবিধা হয় আর ভাজার পরে কিন্তু ক্রিস্পিনেসটা থাকে। আর বেশি মোটা করে বানালে কিন্তু অল্প তাড়াতাড়ি কিন্তু নেতিয়ে যাবে, ক্রিস্পি ভাবটা থাকবে না। সেই জন্য মাপ অনুযায়ী আপনারা রুটিটা তৈরি করে নিন। তারপরে এক্সট্রা যে পাশের সাইডের অংশটা আমি কিন্তু বাদ দিয়ে দিলাম একটা নাইফের সাহায্যে। তারপরে কিন্তু লম্বা লম্বা করে স্টিকের মতো আমি কেটে নিয়েছি। পুরোটাই আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন। কেটে নেওয়ার পরে আগে থেকে একটা ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়েছিলাম, সরাসরি কিন্তু তেলের ভিতরে দিয়ে দিলাম। তারপর বেশ কিছুক্ষণ পরে কিন্তু উল্টে উপরের পাশটা নিচে করে কিন্তু এটা ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলা আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। তারপর উল্টে পাল্টে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে। যখন পছন্দ মতো কালার আসবে তখন আপনারা নামিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু এক ব্যাচ আমি ভেজে নিয়েছি। তারপরে বাকি ব্যাচটাও কিন্তু ভাজতে দিয়েছি। 2-1টা উপকরণ দিয়ে কিন্তু এই ধরনের মুখরোচক নাস্তাটা তৈরি হয়ে যায়। দেখেন কতটা লোভনীয় কালারফুল দেখাচ্ছে, আর ক্রিস্পিনেসটা শুনেন কতটা ক্রিস্পি হয়েছে, দেখে বোঝা যায় কতটা লোভনীয় পারফেক্ট একটা স্টিক রেসিপি পটেটো। বিকালের স্ন্যাক্সে কিন্তু বাচ্চাদের এইরকম পটেটো স্টিকগুলো তৈরি করে দিতে পারেন। দেখতে মুখরোচক, খেতে কিন্তু লোভনীয় হয়। যে কেউ কিন্তু দেখেই পছন্দ করবে এই পটেটো স্টিকগুলো। অতিথি আপ্যায়নে খুব ঝটপট করে কিন্তু তৈরি করে নেওয়া যায় এই পটেটো স্টিকগুলো। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।